অনেক দিন আগের কথা। হরিপুর নামে একটি ছোট গ্রাম ছিল। ওই গ্রামের মানুষজন ছিল গরিব ও পরিশ্রমী। তারা সারাদিন জমিতে চাষবাস করত, আর চাষ করা ওই ফসল বিক্রি করে যা আয় হতো তাতে তাদের সংসার চলত। ওই গ্রামের শেষ প্রান্তে ছিল একটা অনেক বছরের পুরনো কুয়ো। কুয়োটার বয়স 100 বছরের বেশি এবং কুয়োটা নাকি রহস্যময় ছিল। গ্রামের বয়স্ক মানুষদের মুখে শোনা যায় ওই কুয়োর মধ্যে যা ফেলা হতো তা দ্বিগুণ হয়ে বেরিয়ে আসতো। এখন কুয়োর ক্ষমতা নেই, তাই অশুভ মনে করা হয়। সেই জন্যে গ্রামবাসীরা কুয়োর পাশে বোর্ড লাগিয়ে দিয়েছে, কুয়োর কাছে যাওয়া নিষেধ। ওই গ্রামে রতন নামে একটি বুদ্ধিমান ছেলে ছিল। রতন একদিন চিন্তা করলো ওই কুয়োর মধ্যে কিছু ফেলে দেখতে হবে যে আশ্চর্য ক্ষমতা আছে কিনা। ওই দিন গভীর রাতে রতন বেরিয়ে পড়ল কুয়োর উদ্দেশ্যে। কুয়োর কাছে যেতেই রতনের গা ছমছম করে উঠল। কোনো রকমে সাহস করে রতন নিজের পকেট থেকে একটা 1 টাকা বের করে কুয়োর মধ্যে ফেলে দিল। কিছুক্ষণ পর কুয়ো থেকে লাফ দিয়ে 2 টাকা বেরিয়ে এলো। এটা দেখে রতন অবাক হয়ে গেল। ওই রাতে রতন আর কিছু কাউকে না বলে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে রতন আগের দিনের সব ঘটনা তার মা বাবাকে বলল। তার মা বাবা শুনে অবাক হয়ে গেল। আস্তে আস্তে রতনের এ কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। এই সুযোগে গ্রামবাসীরা যে যা পারল তা দ্বিগুণ করে নিতে লাগলো কুয়ো থেকে। কেউ বা হাঁড়ি কলসি, কেউ বা ধানের বস্তা। এইভাবে গ্রামবাসীদের মনে লোভ জন্মাতে শুরু করলো। তারা ভাবলো তাদের দুঃখ কষ্টের দিন শেষ। এই সব ঘটনা দেখে গ্রামের মোড়ল মশাই সমস্ত গ্রামবাসীদের জড়ো করলেন বটতলায়। গ্রামের মোড়ল মশাই বললেন, আমাদের ওই কুয়োকে ব্যবহার করতে হবে বুদ্ধি দিয়ে, যাতে করে গ্রামের উপকার হয়। কিভাবে মোড়ল মশাই? কুয়োর ক্ষমতা শেষ হয়ে যাওয়ার আগে আমরা আমাদের গ্রামের সমস্ত টাকা পয়সা এক জায়গায় করে ওই কুয়োর মধ্যে দেব, যাতে আমাদের সমস্ত সম্পত্তি অনেক হয়ে যায়। আর তারপর ওই টাকা আমরা ভাগাভাগি করে নেব। মোড়লের এই কথায় গ্রামবাসীরা রাজি হয়। তারা একে একে তাদের জমানো টাকা মোড়ল মশাইয়ের কাছে জমা করতে লাগলো। মোড়ল মশাই টাকার পুঁটুলিটা নিয়ে কুয়োর কাছে রওনা দিল। কুয়োর কাছে গিয়ে মোড়ল মশাই পুঁটুলিটা কুয়োর মধ্যে ফেলে দিল। গ্রামবাসীরা কুয়োর দিকে তাকিয়ে বসে রইল ডবল পুঁটুলি ফিরে পাবার আশায়। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যায়, পুঁটুলি ফেরত আসে না। সমস্ত গ্রামবাসীরা অপেক্ষা করতে থাকে। এদিকে কুয়োর নিচে ঘটছিল অন্য এক ঘটনা। কুয়োর তলায় কেষ্ট ডাকাত তার দলবল নিয়ে ঘাঁটি গেড়েছিল গ্রামবাসীদের সমস্ত টাকা লুটে নেওয়ার আশায়। আসলে এটা ছিল কেষ্ট ডাকাতের অনেক বড় চক্রান্ত। ডাকাত দল গ্রামের পাশের জঙ্গল থেকে একটি সুড়ঙ্গ খুঁড়ে কুয়োর তলা পর্যন্ত আসে। পুঁটুলিটা হাতে পেয়ে ডাকাত দল সব টাকা নিয়ে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। এদিকে কুয়োর পাশে বসে থাকা গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ে। হায়, এ কি অবস্থা হলো আমাদের! হায় রে, এ কি সর্বনাশ হলো আমাদের! অবশেষে গ্রামবাসীরা নিজেদের ভুল বুঝতে পারে যে অতি লোভ ভালো না। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।